তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটারদের ব্যালট ছাপানোর কাজ পরিদর্শনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, আমি এই মুহূর্তে আছি তেজগাঁ ডাক বিভাগের মেল প্রসেসিং সেন্টারে। এখানে মূলত প্রবাসী ভোটারদের যে ব্যালটগুলো, সেই ব্যালটগুলো এখান থেকেই পাঠানো হবে বাইরের বিভিন্ন দেশে। সেইগুলোরই এখানে যে প্রসেসটা সেটি করা হচ্ছে এবং এই মুহূর্তে এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য 4 কমিশনারও পরিদর্শনে এসেছেন। তারা মূলত দেখতে এসেছেন যে এই কাজটি কিভাবে সম্পন্ন করছে ডাক বিভাগ এবং কোনো ধরনের কোনো অনিয়ম বা অন্য কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা সেটি মূলত দেখার জন্য তারা এসেছেন। যে আপনারা জানেন যে এবার ভোটে যুক্ত হচ্ছে প্রবাসী ভোটাররাও এবার জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এইরকম একটি সুযোগ তৈরি করেছে এবার নির্বাচন কমিশন এবং সরকার। তারা ইতোমধ্যে নিবন্ধন রেজিস্ট্রেশনের জন্য গত 19শে নভেম্বর একটি অ্যাপ চালু করে নির্বাচন কমিশন এবং ইতোমধ্যে প্রায় 6 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি তারা নিবন্ধন করেছেন ভোট দেওয়ার জন্য এবং এই নিবন্ধন কার্যক্রম আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। ইতোমধ্যে বিভিন্ন দেশে তারা যাতে করে ভোটার হতে পারে সেরকম সুযোগ তৈরি করেছিলেন নির্বাচন কমিশন। নানা রকম দেশে তারা এবার নির্বাচনে ভোটারদের প্রবাসী ভোটারদের সম্পৃক্ত করার জন্য তারা নানা রকম প্রসেস তৈরি করেছেন। যদিও এই নিয়ম এর আগেও ছিল যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। প্রবাসীদের সাথে একই সাথে রয়েছে যারা নির্বাচনের কাজের সাথে সংযুক্ত থাকে এবং কারাগারে যারা রয়েছেন সেসব মানুষরাও এবং সরকারি যারা চাকরিজীবী তারাও এর মাধ্যমে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে এই মুহূর্তে যেহেতু তারা প্রবাসী ভোটারদের ব্যালট ছাপানো থেকে শুরু করে বিভিন্ন দেশে ব্যালট পৌঁছানোর কাজটিও ইতোমধ্যে চলছে, সেটি মূলত দেখার জন্য নির্বাচন কমিশন এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা যেহেতু বলছেন যে এবার প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন, কারণ অতীতে কখনোই কোনোদিন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি প্রবাসীরা। তারা বলছে যে প্রবাসীরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা হিসেবেও তাদেরকে দেখা হচ্ছে, তবে ভোটের মাঠে তাদের কখনোই কোনো সম্পৃক্ততা ছিল না। এবার নতুন প্রসেসে একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যারা নিবন্ধন কার্যক্রমে একটা অনলাইনের মাধ্যমে চালু করা হয়েছে। এই অনলাইনের মাধ্যমে চালু করে নিবন্ধন কার্যক্রম চলছে এবং তারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন আর 3 দিন বাকি আছে। 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। যেহেতু প্রধান নির্বাচন কমিশনার এখানে এসেছেন, আমরা জানতে পারবো তারা ইতোমধ্যে কতগুলো রেজিস্ট্রেশন করেছেন আজ পর্যন্ত। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে।